হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা ফ্যাসিনো 125 2024 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্ট লুক দেখে তোমরা বুঝতেই পারছো 2023 এডিশনে BS6 ভ্যারিয়েন্টের যেরকম লুক ছিল সেম লুক কিন্তু এনেছে ইয়ামাহা ফ্যাসিনো 125। তো কালারটা খুবই অ্যাট্রাকটিভ একটা কালার। তো হেডলাইটে কিন্তু তোমরা ফুললি LED পেয়ে যাবে। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশানে 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে ডিস্ক ভেরিয়েন্ট। তো সামনের চাকাতে তোমরা কিন্তু ডিস্ক পেয়ে যাবে এবং ডিস্কের সাইজ হলো 130 mm এর ফ্রন্ট ডিস্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা ইউজ করা যায় সেটিও কালারটাও কিন্তু বডি কালারের সাথে একদম ম্যাচিং করে দিয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ফ্রন্টের যে মাডগার্ডটা। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন ইউজ করা হয়েছে। হ্যান্ডেলবারের ডিজাইনটা অনেকটা এরকম এবং মিটারের শেপটা এরকম। 2024 এডিশনে যেটা চেঞ্জেস করেছে সেটা হলো মিটারের সাইড দিয়ে যে হোয়াইট কালারের বর্ডারটা ছিল এটা কিন্তু আগে ছিল ব্ল্যাক কালার, 2024 এডিশনে এটা কিন্তু হোয়াইট কালার করেছে। তো দেখতে আগের থেকে অনেকটা একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে। হ্যান্ডেলবারের রাইট সাইডে একদম নিচে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অফ সুইচ এবং ওটাই কিল সুইচ। তার মিডিলে পেয়ে যাবে ফোর ইন্ডিকেটার সুইচ এবং উপরে পেয়ে যাবে হচ্ছে ইকো মোড সিস্টেমের সুইচ এবং লেফট সাইডে হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ এবং উপরে পেয়ে যাবে কিন্তু পাসিং সুইচ। এরপর আমি তোমাদের মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতেই পারছো টোটালি কিন্তু ডিজিটাল মিটার এবং মিটারের রাইট সাইডে তোমরা FI ইন্ডিকেটার পেয়ে যাবে এবং মিটারের উপরে তোমরা ডিজিটালভাবে দেখতে পাবে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ফুয়েল ইন্ডিকেটার, টাইম, কলিং এবং মেসেজ অ্যালার্ট। যেহেতু এটা ব্লুটুথ ভেরিয়েন্ট এবং ইয়ামাহার এখন সব গাড়িতেই ব্লুটুথ আছে, তো তোমরা ফোনের সাথে ইয়ামাহার অ্যাপস কানেক্ট করে তোমরা কিন্তু মিটারের সাথে ফোন কানেক্ট করতে পারবে। তো ব্যাক সাইডের পোর্শনটার লুকটা জাস্ট ঠিক এরকম, অনেক স্কুটির থেকে কিন্তু সম্পূর্ণ চেঞ্জেস, একটা ডিফারেন্ট লুক। এবং গ্রাভ হুইলটা তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক কালার এবং গ্লোজি রেড কালারের সাথে, কালারটা কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ। রেয়ার পোর্শনের ভাইজারের রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু ফ্যাসিনোর ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে, যেটার দেখতে কিন্তু লেটারটার দারুণ অ্যাট্রাকটিভ এবং গাড়ির লুকটারও কিন্তু সম্পূর্ণ চেঞ্জেস করে দেয় এই ফ্যাসিনোর লেখাটা। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp, 6500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.3 নিউটন মিটার, 5000 rpm এবং যেটা ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে সেটি হলো 45 থেকে 49 কিমি অ্যাভারেজ পার লিটার এবং রাইডিং রেঞ্জ তোমরা পাবে হচ্ছে 255 কিমি এবং টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 85 থেকে 90 কিমি অ্যাভারেজ পার আওয়ার। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ারের টায়ার সাইজ হলো 110/90 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে কিন্তু তোমরা এই টায়ারটা পেয়ে যাবে এবং রেয়ারের যে ব্রেকটা সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাম ভ্যারিয়েন্ট এবং রেয়ারের ব্রেক সাইজ হলো 130 mm এর ব্রেক পেয়ে যাবে। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং টাইপ সাসপেনশন ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু রাইডার এবং পুলিয়ন খুবই কমফোর্টেবল রাইড করতে পারবে। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 99 কেজি, সিট হাইট 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ওভারঅল লেন্থ হলো 1920 mm, ওভারঅল হাইট হলো 1150 mm, হুইল বেস হলো 1280 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। ফ্যাসিনো 125 BS6 OBD2 E20 ভ্যারিয়েন্ট 2024 এডিশন, এই ভ্যারিয়েন্টটা তোমরা বেশ কয়েকটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হলো ভিভিড রেড, ম্যাট ব্ল্যাক, আর্মাডা ব্লু, সিয়ান ব্লু, ইয়েলো, সিলভার। এই
কয়েকটি কালারে তোমরা এই গাড়িটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আমার যে কালারটা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে সেটা হলো এই রেড কালারটা। তা তোমাদের কোন কালারটা সবথেকে বেশি পছন্দ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভ্লগে অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।